তা আমরা যখন নিজেদের সে কাপড়গুলোকে যদি পরিষ্কার করতে চাই, আমাদের পানি লাগে, পানির সাথে আমাদের সাবান লাগবে। পানিতে এমনি ডুবিয়ে রাখলে ওখানে সবগুলো ময়লা ওখানে দূরীভূত হবে না, তাহলে সাবান লাগবে। সাবান দিয়ে এটা আস্তে আস্তে পরিষ্কার করতে হবে। ঠিক তদ্রুপ চোখ বন্ধ করে বা বসে, যথাস্থানে বসে নিজের মনটাকে স্থির করার জন্য আমাদেরকে যে কোনো বুদ্ধ 40 প্রকার সমত ভাবনা দিয়েছেন এবং বিদর্শন ভাবনাও দিয়েছেন। তাহলে 40 প্রকার সমত ভাবনা ও বিদর্শন ভাবনা দ্বারা ওনারা যে কোনো ধ্যান দিয়ে নিজের মনটাকে স্থির করতে হবে। তো স্থির করে আমাদের এই গুণগুলোকে আয়ত্ত করতে হবে। এই গুণগুলোকে আয়ত্ত করতে না পারলে ওই ধ্যানের কোনো ওখানে প্রকৃত যাহা আশা করার এটা পাওয়া সম্ভব না। তাহলে আমাদেরকে এটাই বুঝতে হবে, ধ্যান আমরা যত করব আমাদের এই গুণগুলো বর্ধিত হবে। আমরা যদি এই গুণগুলোকে বর্ধিত করতে না পারি তাহলে আমাদের ধ্যানের সার্থকতা আসবে না। তো এই গুণগুলো আয়ত্ত করে ওখানে যে অনিত্য দুঃখ অনাত্মার কথা বলেছেন, এটা হচ্ছে ভাবনার কথা। আপনার এইগুলো না থাকলে ওই চেতনা জাগ্রত হবে না। একটা গাছে যেমন নিচে আগাছা থাকলে ওই মানে গাছটা বর্ধিত হতে পারে না, ওখানে পানি না পেলে তাহলে ওটাও যেমন রাখা যায় না। পরিচর্যা করতে হবে, যথাসময়ে পানি দিতে হবে, তাহলে ওই গাছ থেকে ফল পাওয়া যায়। আমাদের এই ধ্যানের মাধ্যমে এই গুণগুলোকে বর্ধিত করতে হবে। অনিত্য দুঃখ অনাত্মা এটাকে উপলব্ধি করতে হবে। এখানে আগের কাজ আগে করতে হবে, পরের কাজটা পরে। এখন আগের কাজ কি পরের কাজ কি? আপনারা যদি প্রথমেই যদি অনিত্য দুঃখ অনাত্মা ভাবেন তাহলে এটা ভুল হবে। অনিত্য দুঃখ অনাত্মা এটা আসবে অনেক পরে। অনিত্য দুঃখ অনাত্মা এটা উপলব্ধি হচ্ছে আপনার জ্ঞান উৎপন্ন হলে, প্রজ্ঞা উৎপন্ন হলে, যখন এই পৃথিবীর সমস্ত কিছু দুঃখ সত্যকে উপলব্ধি করতে পারবেন। কিন্তু দুঃখ সত্যকে উপলব্ধি না করে যদি আপনারা প্রথমেই যদি অনিত্য দুঃখ অনাত্মা ভাবেন তাহলে এটা ভুল হয়। যেমন মনে করেন কোনো মানুষ নিজের জীবন অনেক কিছু কর্ম করেছেন, বিদ্যা শিক্ষা নিয়েছেন, অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, শিল্প অনেক কিছু মেধা অর্জন করেছেন, সব কিছু অর্জন করে এটার কর্ম সাধন করে তাকে বসতে হবে। এখন এই কর্মগুলো সাধন না করে যদি বসে তাহলে তাহার যেমন ওখানে কোনো প্রকারের মেধা জ্ঞান এগুলো বর্ধিত হবে না, চিন্তা করতে পারবে না, ভাবতে পারবে না। তো এখানেও এই অনিত্য দুঃখ অনাত্মাটা হচ্ছে যে সর্বশেষে। এখন যদি প্রথমেই যদি আপনারা যদি এটা মনে করেন তখন নিজের মধ্যে উৎসাহ থাকবে না, আগ্রহ থাকবে না, তারপরে হচ্ছে যে প্রচেষ্টা থাকবে না। উৎসাহ, আগ্রহ, প্রচেষ্টা এগুলো না থাকলে তখন নিজের মানে জড়তাভাব বৃদ্ধি পায়। তো বুদ্ধ তো যে ধ্যানের কথাগুলো বলেছে তার এই গুণগুলোকে বর্ধিত করে। লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, সংযোজন, ক্লেশ এগুলোকে ধ্বংস করে। এগুলো ধ্বংস করতে পারলে তাহারা নিজেরা সমস্ত কিছুকে পরিহার করে একেবারে ত্যাগময় জীবনে থাকতে পারেন। ওনারা নিজের মনটাকে স্থির করতে পারেন এবং সবসময় নিজেকে রক্ষা করতে পারেন। কিন্তু আমাদের এখানে প্রথমের বিষয়গুলো যদি আমরা প্রথমে না ভেবে শেষের বিষয়গুলো যদি আমরা প্রথমে ভাবি তাহলে আমাদের এটা প্রকৃত ওখানে মানে প্রজ্ঞা লাভ সম্ভব না।
বুদ্ধি জ্ঞান লাভের জন্য উনি দেখুন ওখানে জন্মান্তরে 30 পারমে পূর্ণ করেছেন এবং শেষ জন্মেও 6 বছর কঠোর ধ্যান করেছেন চতুরাজ্য সত্যকে উপলব্ধি করার জন্য। এরপরেও যতদিন পর্যন্ত 45 বছর যাবৎ ধর্মদান করেছেন তখনও অবিরাম উনি যে ত্যাগ এবং সহ্যের মাধ্যমে ধর্মদান করেছেন, হয় নাকি? এখন আমরা এতগুলো ত্যাগ জন্মান্তরে এত পারমীয় আমাদের নেই। ইহ জন্মেও 6 বছর কঠোর ত্যাগের এগুলোরও কোনো দ্বারা কাছে নেই, হয় নাকি? ত্যাগময় জীবনেও নেই। আমি যদি এই ঘরে বসে শুধু টানের ফেলের ফুলের কমের বলে অনিত্য দুঃখ অনাত্মা বলি, জ্ঞান হয়ে গেল? হ্যাঁ, এই গুণগুলোকে আয়ত্ত করতে হবে। মানে আপনার যখন সংসারে আবদ্ধ হয়ে থাকে বা কর্মব্যস্ততায় থাকে এবং বিভিন্ন কিছু ওখানে টেনশনে বিভিন্ন কিছুর এখানে জড়িত থাকে, তখন মন চিত্ত এগুলো দ্বারা আবদ্ধ। এখনো পর্যন্ত আপনারা এই সংসার চক্রের ভিতরেই আছে, এগুলো থেকে বাহির হতে পারেন না। যতদিন পর্যন্ত মন এই জগতের মধ্যে বিচরণ করবে, মনের মধ্যে আর দুঃখ অনুভব হবে না। যখন এগুলো থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, তখন ওই মন উৎপাত শুরু হবে। এখন মনে যা উৎপন্ন হচ্ছে সেটা করতেছে, যেটা দেখার জন্য, শোনার জন্য, খাওয়ার জন্য, চলার জন্য। এটা মনের ইচ্ছের বিরুদ্ধে আপনারা কোনোটাই করছেন না, শুধু মনের ইচ্ছেতেই সবগুলো করছেন। এখন এগুলো করতে গিয়ে আপনাদের মনে হচ্ছে যে ওখানে ওই খালে, পানিতে, সমুদ্রে ভাসমান কি যে কোনো একটা কিছুর মতো। এখান থেকে বাতাসের যেদিকে বাতাসের গতিতে এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে ওখান থেকে এখানে আসছে। তো এখনো পর্যন্ত মন ওগুলোতেই বিচলিত। এখন নির্বাণ এবং মুক্তি লাভের জন্য এটার সম্পূর্ণ বিপরীত মুখেই যেতে হবে। তখন আপনারা এগুলো সহ্য করতে পারবেন না, রক্ষা করতে পারবেন না। প্রথমে বলেছেন কি সংসার, আর একটা হচ্ছে সংসার ত্যাগ। বুদ্ধ নির্বাণ এবং মুক্তির জন্য সংসার ত্যাগ কেন বলেছেন? কারণ সংসারে আবদ্ধ থাকলে আপনারা যদি মনে করেন এই সংসারে যখন আবদ্ধ থাকে, এই দেহটাকে রক্ষা করার জন্য সারা জীবন ওখানে স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভাই, বোন, এই জন্ম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত এই সংসারের কথা চিন্তা করতে করতে জীবন শেষ, হয় নাকি না? এখন সংসার ত্যাগ করে ওনারা কি করবে? তাহলে সংসার ত্যাগ করে ওনারা কোনো কাজ করবেন না, এটা নয়। এখন হচ্ছে নিজে এই মনের যা কিছু আছে কালিমাগুলোকে দূরীভূত করা, মনটাকে স্থির করা, প্রজ্ঞা লাভ করা, এবং এই যতক্ষণ না পর্যন্ত অনিত্য দুঃখ অনাত্মার প্রকৃত সত্য উপলব্ধি করতে না পারবে ততক্ষণ পর্যন্ত একটা প্রচেষ্টা চালাতে হবে। মানে এই লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলো সব পরিত্যাগ করতে হবে। এখন এগুলো পরিত্যাগ করতে না পারলে আমি নেই, আমার নেই, আমি শুধু অনিত্য দুঃখ অনাত্মা বললাম, এখানে কোনো কিছুই হবে না। একটা মন থেকে ফেলে দিতে হবে। কিন্তু একটা সাংসারিক মানুষের জীবনের মধ্যে আসলে ত্যাগ করা খুব কঠিন। কে কাকে চাইবে? যারা এই মুক্তির পথে যাইবে ওনারা নিজেই নিজেকে দেখবেন না। ভারী আমি আগামীকাল কোথায় থাকবো, সারা জীবন কোথায় থাকবো, কে আমাকে দেখবে, এগুলো কোনো কিছু চিন্তা করতে পারবে। এখন এইভাবে যদি মানসিকতা যদি ওনারা থাকতে চায়, আমাদের দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকারা যারা আছে ওনাদের যদি ধর্মচেতনা এগুলো না থাকে, ওনারা যদি মনে করেন যারা ত্যাগী তাদেরকে অসহায়ত্ব মনে করে, এটা হচ্ছে যে সবচাইতে বড়। কারণ
যেগুলোর জন্য আপনারা এত কষ্ট করতেছেন, এত মারামারি, হিংসে কত ধরনের অরাজকতাতে চলতেছে, এগুলোর কোনো হিসাব নেই। হ্যাঁ, আপনারা নিজেরাও একটা সব সময় দেখেন, আপনারা যদি পথ দিয়ে যান, যে কোনো কাজ করেন, মান অহংকার হয় নাকি না, আরো কত কিছু যে আছে ওখানে ঠিক ঠিকানা নেই। একটা মানুষের মধ্যে মর্যাদা। হ্যাঁ, এখন মুক্তির কর্মপথে আসতে চাইলে এগুলো সব পরিত্যাগ করতে হবে। আপনি চোখে দেখবেন কিন্তু না দেখার মতো হতে থাকতে হবে। আপনি সব কিছু শুনবেন, হ্যাঁ, কিন্তু না শোনার মতো করে থাকতে হবে। আপনার মান সম্মান সব কিছু আছে, কিন্তু আপনার মানুষ থেকে দূরে থাকতে হবে। কারণ সবাই তো এটা বুঝবে না। বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা লোকালয় বর্জন করে ওখানে বনে জঙ্গলে ওখানে থাকতেন, যেখানে মানুষ থাকতেন না, মানুষের চেহারা দেখা যায় না, সারা শব্দ শোনা যায় না। ওখানে কেন থাকে? কারণ ওই পরিবেশ নিয়ে যদি যখন মানুষের কাছে থাকবে, তখন এটা দেখতে খুবই খারাপ দেখা যায়। কারণ সাধারণত মানুষ সবসময় ওরা কথা বলে, এদিক সেদিক তাকায়, এদিক সেদিক দেখবে, নানান ধরনের সম্প্রীতি লাগবে, হ্যাঁ, আন্তরিকতা লাগবে। হ্যাঁ, এইগুলো করতে হলে তো সারাদিন কথা বলতে হবে, হয় নাকি না? মানুষের মধ্যে আন্তরিকতা রাখতে চাইলে সেও নীরব থাকতে পারবে না, বসে থাকতে পারবে না। তাহলে ওইভাবে জীবন চর্চা এখানে মানুষের মধ্যে মানায়। সেই জন্য বুদ্ধ ওখানে এই বন জঙ্গলের কথাগুলো বলেছেন, অরণ্যের কথাগুলো বলেছেন। আপনারা দেখুন, ওখানে দেখা যায় ওনারা পিণ্ডোচ্চারণ করে ওনারা বন জঙ্গলে ওখানে চলে যেতেন। ওখানে যার যার কর্ম সমাধা করতেন, নিজেকে রক্ষা করতেন, ধ্যান করতেন। হ্যাঁ, নিজের মনটাকে স্থির করার জন্য যতটুকু যার যেটা প্রয়োজন, এগুলো ধর্ম শিক্ষা, এগুলো ছাড়া আর বাহ্যিক কোনো কিছু ছিল না। কিন্তু আমাদের তো মনে হয় নির্বাণ মুক্তির কর্মটাই সবচেয়ে সহজ মনে করে, কিন্তু কঠিন কাজটাই হচ্ছে যেটা নিজের মনটাকে সংযত রাখা, এটা বসে থাকা না। মনটা বাইরের দিকে নিতে পারবে না, ভিতরের জগতে নিতে হবে। আমি যদি এমনি যদি বসে থাকি, এটা হবে না। আমার কাছে কি থাকতে হবে? শীল থাকতে হবে, আমার তাকে বিনয় থাকতে হবে, আমার থাকতে ধর্মজ্ঞান থাকতে হবে। এই ধর্মজ্ঞানগুলো ভাবতে হবে, এগুলো আমাকে উপলব্ধি করতে হবে, এগুলো চিন্তা করতে হবে। এটা যদি আমার চিন্তার সাথে যদি ধর্মের সাথে যদি না মিলে, যতক্ষণ না পর্যন্ত এটা আমার মনের সাথে মিলবে না, এটার জন্য আমাকে প্রচেষ্টা চালাতে হবে। একজন মানুষ যখন ওখানে সাইকেল শিখতে যায়, প্রথমে গাটা ঠিক থাকে না। হ্যাঁ, একদিকে মানে সাইকেল না হয়ে এদিকে পড়া যায়, এদিকে পড়া যায়, শরীরের ব্যালেন্স ঠিক রাখতে পারে না, হয় নাকি না? তারপর ওখানে যেদিকে পা দেয় ওইদিকে পুরো শরীরটা দিয়ে ফেলে। তো ওখানে যেমন চলতে মানে আস্তে আস্তে শিক্ষা করতে করতে ফ্রি হয়, ঠিক তদ্রূপ মন প্রথমে অস্থির থাকবে, বিক্ষিপ্ত থাকবে, চঞ্চল থাকবে, সারা জীবন যাহা কিছু এগুলো সব মনে পড়বে। হ্যাঁ, জন্মান্তরের সংস্কার রাশি এগুলো মনে পড়বে, প্রিয় আপনজন এগুলোর মনে পড়বে, নানান ধরনের কথাবার্তা মনে পড়বে। এখন এগুলো সব আগে পরিত্যাগ করে একাকী নির্জনতা স্থানে থাকার মতো পরিবেশ মানসিকতা ওকে সৃষ্টি করতে হবে। তখন ও কোনো কথাবার্তা বলবে না, কারোর সাথে কোনো মিশবে না, একাকী থেকে সে নিজেকে দর্শন করবে। সে সবসময় ভাববে ওই ধ্যানের কথাগুলো, জ্ঞানের কথাগুলো, প্রজ্ঞার কথাগুলো, এগুলো ভেবে ওখানে এই সত্যগুলোকে উপলব্ধি করতে হবে। তো এখানে দুঃখ সত্যকে বলা মানে কি? এখানে দুঃখ, এই দেহটা আসলে দুঃখ, কিন্তু এই দুঃখ আমরা উপলব্ধি করতে পারি না। যেমন মনে করেন আপনারা, আপনাদের মনগুলো রয়েছে কোথায়? এখন যদি বলি, এক একজনে ওখানে যেখানে ব্যবসা বাণিজ্য করেন, অফিসে কাজ করেন, ঘরে বাড়িতে, হ্যাঁ, যেই যেই জায়গায় আপনারা চলাফেরা করেন, মনটা কিন্তু ওখানে ওখানে ঘুরতেছে। এই দেহের অফুরন্ত দুঃখ রাশি আপনারা কিন্তু ওটা মনে ওখানে দেখতেছেন।
ওই যখন কিছুক্ষণ অসুখন বিসুখন অথবা কোনো ধরনের যখন আর নাড়াচাড়া করতে পারেন না, হ্যাঁ, তখন হয়তো কিছুক্ষণ ওখানে বিছানায় থাকে। কিন্তু যেই ওখান থেকে আবার ওই মানে সুস্থ হয়েছে, যেই আবার ওখানে পুরা শুরু, মনটা দেহ জগতের ভিতরে নয়, ওই বাহির জগতে যা কিছু কর্ম আছে ওই কর্মের মধ্যে মনটা ঘুরতেছে, হয় নাকি না? এখন তো মন তো বাহিরের জগতে, ভিতরের জগতে তো ঢুকে নাই। ভিতরের জগতে ঢুকাতে হবে। ভিতরের জগতে ঢুকাইয়া ওখানে যা কিছু সুখ দুঃখ, ওখানে যখন হেতুগুলোকে দেখতে পাবে, কার্যকারণগুলোকে দেখতে পাবে, মনের এগুলো কোথা থেকে উৎপন্ন হয়। যেমন এটা বুদ্ধ বলেছেন যে এই দেহটা হচ্ছে যে রূপ সদৃশ, এটা জড় পদার্থ সদৃশ, এখানে কোনো প্রাণ নেই। এখানে মন অস্থির বিক্ষিপ্ততার এগুলোর কারণে দেহ এখান থেকে এখানে যায়, এটা নাড়াচাড়া করতেছে, হ্যাঁ, এই চিত্ত চঞ্চলতার কারণে দেহটাও অস্থির হয়। তো এই দেহের অস্তিত্বতার কারণে সে দেহের প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পারে। আমরা অতীতেও দেখা যায় মুনি ঋষি তাপস যারা ধ্যান সমাধি করেছেন, লোকালয় বর্জন করে ওনারা নির্জন স্থানে গিয়ে ওখানে থাকেন, হয় নাকি না? আর এই কর্মবরটাই ওখানে ধ্যানের কথাটা বলেছেন। সবাই তো এইভাবে করতে পারে না, তবে পরিবেশ সেটা সৃষ্টি করতে হবে। আমাদের বৌদ্ধ ধর্মের অনেকেই অনেক কিছু মানে ধ্যান করার জন্য অনেক কিছু পরিবেশ এগুলো সবাই মিলে করতে পারে, কিন্তু দেখা যায় এটা তো মন মানসিকতা ঠিক থাকতে হবে। আবার যদি মন যদি ঠিক না থাকে তাতেই কিন্তু আবার সমস্যা হয়। হয়তো প্রথমে একসাথে সবাই করবে, কিছুদিন বাদে ওই মানে কোটাকুটি শুরু হয়ে যাবে, হ্যাঁ, খার বেশি, খার গুণ বেশি, হ্যাঁ, কার অবদান বেশি, কার নাম বেশি, হয় নাকি না? এখন ওখানে আবার নানান ধরনের কথা এসে যাবে, এগুলো দিয়ে কোনো কিছু হবে। এই দেহটা বুদ্ধ বলেছে যে যতদিন পর্যন্ত এই দেহটাকে আপনারা মাটির মতো বানাতে পারবেন না, মনটাকে পানির মতো বানাতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনারা মুক্ত হতে পারবেন না। এখন তো আপনারা তো এগুলো সহ্য করতে পারবেন। মানুষে বসে থাকলেও মানুষ খারাপ বলে, কথা বললেও খারাপ বলে, নীরব থাকলেও খারাপ বলে, কেউ খারাপ না করলেও তাদেরকে অপবাদ দেয়, হয় নাকি? তবে অপবাদ দিতে পারে না কাদেরকে জানে? খারাপ মানুষকে, হয় নাকি? খারাপ মানুষকে অপবাদ দিতে পারে না, যতই খারাপ করুক না কেন। শক্তি থাকলে, প্রভাব থাকলে, ক্ষমতা থাকলে তখন আপনারা কোনো অপবাদ দিতে পারবেন না। আপনারা সবাই তাদেরকে সম্মান করবেন। তো আপনারা যদি মনে করেন না আমি শত অন্যায় অপরাধ করলেও আমি যদি রাজা হই আমাকে কে আবার ওখানে শাস্তি দেবে, রাজা তো প্রজাদেরকে শাস্তি দেয়, হয় নাকি না? কিন্তু রাজা তো রাজাকে শাস্তি দেওয়ার কেউ থাকে। আপনারা যদি সেটা মনে করেন আমি এগুলো লাভ করে আমি শত অন্যায় অপরাধ করে ওখানে সব কিছু ওখানে মাপ পাব, বুদ্ধ সেই জন্যই বলেছেন রাজা হলে জ্ঞান লাভ করতে পারবেন, হ্যাঁ, ক্ষমতা থাকলে জ্ঞান লাভ করতে পারবেন না। আপনার প্রভাব প্রতিপত্তি থাকলে আপনি জ্ঞান লাভ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ মান অহংকার আপনার বেশি। আপনি শত অন্যায় করবেন কারণ আপনার ক্ষমতার জোরে, কিন্তু আপনি কেন ওখানে জ্ঞান লাভ করতে পারবেন? কারণ মনটাকে আপনার মনের মধ্যে মান অহংকার, হ্যাঁ, গৌরব এগুলো নিজের মন থেকে দূরীভূত করতে হবে। আপনি ভালো কাজ করবেন, সৎ কাজ করবেন, নীতির কাজ করবেন, কিন্তু মনের মধ্যে অহংকার রাখতে পারবেন। সেই জন্য বলেছে যে অহংকার পতনের, হয় নাকি না? রাজা তো সব চাইতে বেশি অহংকার, কথা ঠিক আছে? ওনারা নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য ওরা এই মানে পতন সদৃশ। বুদ্ধের সময়ে বুদ্ধ বলেছেন। তো বুদ্ধের কাছে যখন রাজা আসতেন তো বুদ্ধ বলেছে যে আমরা যে কর্মভারটা নিয়েছি, এখন যদি আমি রাজত্ব পরিত্যাগ করি আমার শত্রুরা আমাকে আক্রমণ করবে, এখন আমার জীবনটাকে নিয়েও টানাটানি হবে, আমি জীবন রক্ষা করব নাকি আমি মুক্তির কর্মপথে যাব? হ্যাঁ, তখন ওনারা জীবনের কথাটা চিন্তা করে আর মুক্তির কথার দিকে আসতে পারে না।
হ্যাঁ, তো সেই জন্য বুদ্ধ বলেছে যে ওনারা যদি প্রজ্ঞা লাভ করতে চায় ওই রাজত্ব পরিত্যাগ করতে হবে। এটাকে উপলব্ধি করেছেন রাজা বিম্বিসার। উনি কিভাবে রাজত্ব পরিত্যাগ করবেন, বুদ্ধির উপদেশ, শিক্ষা, জ্ঞান এগুলো লাভ করেছেন। এগুলো লাভ করে উনি যে শিক্ষাটা পেয়েছেন, উনি কিভাবে রাজত্ব ওনাকে দিয়ে ফেলবে, এটাই ওনার চিন্তা ছিল। ওনার ছেলে যখন চেয়েছেন তো এই অজাতশত্রুকে দিয়ে ফেলেছেন, কিন্তু অন্যান্য রাজারা তো ওইভাবে দেয়নি, হয় নাকি না? এখন যদি আমি রাজপুত্রকেই ওখানে আমার ক্ষমতা দিলাম, এখন সে যদি ওখানে কুবুদ্ধি দিয়ে আমাকে হত্যা করে, হয় নাকি না? তাহলে রাজা বিম্বিসার বুদ্ধির এই জ্ঞানটা পেয়েছেন বিদায় উনি রাজত্ব পরিত্যাগ করে এই ধৈর্য সহ্যের মাধ্যমে উনি ধ্যানের রত হয়েছেন, হয় নাকি না? কিন্তু সব রাজারাই তো এইভাবে পারেন না। পুণ্য সঞ্চয় করেছেন, ধর্ম কাজ করেছেন, ধর্মকর্মে সহযোগিতা করেছেন, বুদ্ধির সেবা করেছেন, এতটুকু পর্যন্ত করতে পারেন। হ্যাঁ, তাহলে এই মুক্তির কর্মপথে এই মান অহংকার অনেক বাধা। এখন ভান্তে যেই গুণগুলো বলেছেন এখানে কিন্তু মান অহংকার ধ্বংস করার জন্য। হ্যাঁ, প্রকৃত ধ্যানটা হচ্ছে নিজের মনটাকে আর দেহটাকে এগুলো সংযত করার জন্য। শত্রুপূর্ণ থাকলে ওনারা ধ্যান করতে পারেন না। তখন তো কুশলরাজ প্রসেনজিৎ বুদ্ধের ভক্ত ছিল, সেই জন্য ওখানে 999 জন মানুষ হত্যা করেছেন অঙ্গুলিমাল, হয় নাকি না? তাহলে 999 জন ওখানে মানুষকে হত্যা করে বুদ্ধির সান্নিধ্যে এসে উনি প্রজ্ঞা লাভ করেছেন। হ্যাঁ, কুশলরাজ প্রসেনজিৎ ওকে কোনো ধরনের শাস্তি দেয়নি। উনি যদি বুদ্ধির সান্নিধ্য পরিত্যাগ করেও যদি ওখানে যেতেন তাহলে অবশ্যই ওনাকে শাস্তি দিতেন, হয় নাকি না? দমন করতেন। কিন্তু এখন ধর্ম জ্ঞান, ধর্ম আচরণ করে সবাই তো ধর্মকে এখানে সেইভাবে মেনে চলেন না, হয় নাকি না? সবাই যদি জানতো বুদ্ধির সান্নিধ্যে এসে সবাই অহিংসার বাণী, ত্যাগের বাণী, মৈত্রীর বাণী ধারণ করে ওনারা শান্তময় জীবন আচরণ করেন, ওনারা অন্যায় করেন না, অপরাধ করেন না, কারো ক্ষতি করেন না, কারোর দুঃখ কামনা করেন না, তাহলে বুদ্ধির প্রতি তখন বিশ্বাস ছিল। বুদ্ধির কথার বাইরে বুদ্ধির শিষ্যরা চলতেন না, বুদ্ধির নিয়ম বিনয় মোতাবেকের বাইরে চলত না। এখন কে কাকে বিশ্বাস করবে? এখন যদি রাজারাও যদি বলেন ঠিক আছে বুদ্ধির কথায় ওখানে কোনো অন্যায় নেই, অপরাধ নেই, সবাই যথাযথভাবে জীবন অতিবাহিত করেন, এখন কে কাকে শিক্ষা দেবে? আপনারা তো দায়কদেরকে তো আমরা বলতেও পারি না। হ্যাঁ, আমরা ভিক্ষুরাই যদি শুধু বলি, হ্যাঁ, আমরা কতটুকু বুদ্ধির উপদেশকে ধারণ করতেছি? তখন তো বুদ্ধির নীতি উপদেশ এগুলো প্রতিপালন করে। কেউ যদি অন্যায় করতো, অপরাধ করতো, তখন বুদ্ধকে জানাতেন। হ্যাঁ, তখন বুদ্ধ শীল বিনয় প্রজ্ঞাপ্ত করতেন এবং তাহাদেরকে শিক্ষা দিতেন। ওনারা অন্যায় করলে ওনাদেরকে শাস্তি, দণ্ড এগুলো দিতেন, তখন কিন্তু রাজারা দিতেন। এখন তো আমরাই তো নিজেদেরকে শিক্ষা দিতে পারতেছি। হ্যাঁ, তাহলে এখন বুদ্ধ নেই, ধর্মকায় বুদ্ধ আছে, কিন্তু আমরা ধর্মকায় বুদ্ধকে কয়জন মেনে চলতেছি? এগুলো কয়জনে আমরা আচরণ করতেছি? হ্যাঁ, আমরা যদি সবাই বুদ্ধের কথা মতো চলতাম, শীল বিনয় আচরণ করতাম, নীতিতে চলতাম, তাহলে তো কোনো এখানে অন্যায় থাকতো না, কোনো অপরাধ থাকতো না, ভুল থাকতো না। বুদ্ধ এবং বৌদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা রাজ্যের কোনো বোঝা নয়, দেশ সমাজ রাষ্ট্রেরও কোনো কিছু বোঝা নয়। যারা মন চিত্ত শান্ত দান্ত সমাহিত হয়ে মনের পাপগুলোকে দূরীভূত করে ওনারা শান্ত হয়েছেন, ওনারা তো কোনো দিকে অশান্ত হবার কোনো কথা নয়। অর্থাৎ আমরা বুদ্ধের প্রকৃত সত্যবাণীর শিক্ষাকে আমরা যথাযথভাবে প্রতিপালন করতেছি না, এগুলো আচরণ করতেছি না, এটা উপলব্ধি করতেছি, যার কারণে এই সমস্যাগুলো।
আর যদি আপনাদের দায়িক উপাসক উপাসিকাদের কথা বলি, এটা তো আরো বড় সমস্যা। আপনারা দান দেওয়ার জন্য সঙ্ঘকে খোঁজেন, সঙ্ঘের নাম দিয়ে, বুদ্ধের নাম দিয়ে আপনারা সব কিছু উৎসর্গ করেন। যখন দান দেওয়া হয় এটার অধিকারত্ব থাকে তখন সঙ্ঘ। ধর্মকে উদ্দেশ্য করে যখন ওখানে দান দেওয়া হয় তখন আপনারা এটা দাবি করতে পারেন না। এটা রক্ষা করতে পারেন সঙ্ঘ, এটার উত্তরাধিকারী সঙ্ঘ, এটা দায়িত্ব। আপনারা কয়জন এটা মানে? প্রতিটা গ্রামে গ্রামে বিহার রয়েছে। আপনারা বলেন যে বিহারটা আপনাদের, তাহলে সঙ্ঘটা কি ওখানে বাড়া? হ্যাঁ, বিজ্ঞ কি ওখানে কি বিহারের মানে দারোয়ান? হ্যাঁ, তাহলে আপনারা ওখানে সঙ্ঘকে, বুদ্ধকে সাক্ষী না রেখে, বসুন্ধরাকে সাক্ষী না রেখে আপনারা করুন। এগুলোকে দিয়ে এটা কোনো কাজ হবে না। ভান্তে বারবার বলতেছেন সবাই আপনারা ধর্মের জন্য আসেন। আমাদের সবাইকে ধর্মের কর্মপথে আসতে হবে। ধর্ম হচ্ছে পবিত্র স্থান, যে স্থানে আপনারা প্রতিটা জায়গায় একটা গ্রামে আপনারা পারেন না, তাহলে একটা পবিত্র স্থানে গিয়ে আপনারা মনের দুঃখ ওই জায়গাতে বুদ্ধকে বলেন, বুদ্ধকে বন্দনা করে, এখানে মনের মধ্যে শান্তি পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য, পুণ্য লাভের জন্য। এখানে গিয়ে ওখানে মানুষের মনটা হালকা হবে, হয় নাকি না? মনটা পবিত্র হবে। ওখানে কোনো ধরনের কারো কোনো খারাপ কোনো কিছু থাকবে না, কারো কোনো ময়লা কথা বলতে পারবে না, অন্যায় কথা বলতে পারবে না, কারো খারাপ ব্যবহার করতে পারবে না। ওই জায়গাটা পবিত্রতা পবিত্র মতো রাখতে হবে। আমরা পারি না প্রতিটা ঘরে ঘরে, তাহলে ওই জায়গাতে গিয়ে আমাদের মনটাকে পবিত্র করার জন্য করে যায়। একটা পুকুরে সবাই ওখানে ময়লাগুলোকে সাফ করার জন্য যায়, হয় নাকি না? এখন আপনি গিয়ে ওখানে পুকুরটা ওখানে গোলা করে দিয়েছেন, এখন সবাই স্নান করেন ওখানে, সবাই ওখানে মুগ্ধ হবে। গোলা পানি ওখানে পুকুরটাকে পুরো নষ্ট করে তারপরে স্নান করবে, তারপরে মুখ ধুবে। হ্যাঁ, পুকুরে যত ময়লা আছে সবগুলো নিয়ে ওখানে বাড়ি চলে যাবে। হ্যাঁ, ঠিক তদ্রুপই পবিত্র স্থানটা পবিত্র থাকতে হবে। আপনারা পাপ করতে পারেন, সীল লঙ্ঘন করতে পারেন, অন্যায় করতে পারেন, হয় না কেন? পুকুরে যান যে ময়লা পরিষ্কার করার জন্য, হয় না কেন? পুকুরটাকে পরিষ্কার রাখতে হবে না? আজকে আপনারা স্নান করেছেন, পুকুরে ময়লা হয়েছে, এটা আবার পরিষ্কার হয়ে যাবে। কালকে আবার এটা আপনারা আবার স্নান করবেন, মুখ ধুবেন, হয় নাকি না? আপনারা ওখানে সীল লঙ্ঘন করতে পারেন, অন্যায় করতে পারেন। তাহলে বিহারে যান, বুদ্ধকে বন্দনা করে, হ্যাঁ আজকে আমার শিলভঙ্গ হয়েছে বা অনেক কিছু হয়েছে, ওখানে গিয়ে বুদ্ধকে বন্দনা করে মাপ চাইবেন, আবার শিল নেবেন, হয় নাকি না? অন্যায় পরিত্যাগ করবেন, যা কিছু পাপ আছে এগুলো মন থেকে দূরীভূত করবেন। কিন্তু আপনারা কি করেন? আগে গিয়ে পুকুরটাকে গোলাবেন ভালো মতে, তারপরে স্নান করবেন, মুখ ধুবেন, বাড়ি থেকে যা ময়লা নিয়ে আসেন তার চাইতে আরো ময়লা করে বাড়িতে যাবেন। কি এটা সত্য কথা না? তো ধর্ম শিক্ষা কি আপনাদেরকে এটাই দিয়েছে? আমাদেরকে কি এটাই দিয়েছে? তাহলে আমরা নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য যেটা আমাদের সব সাথে, এখানে তো বিনয় আছে, নীতি আছে, শিক্ষা আছে। একটা রাষ্ট্র যেমন সংবিধান অনুযায়ী চলে, ধর্মও ধর্মের একটা সংবিধান আছে, হ্যাঁ, বিনয় আছে, নীতি আছে। তাহলে আমরা এই বিনয়গুলোকে কেন ধারণ করতে পারছি না? এই বিনয় না থাকলে ধর্ম থাকবে না। আপনারা আপনাদের নিয়মগুলো মানতে হবে, আমাদেরটা আমাদেরকে নামতে হবে। আপনারা পান্তেদেরকে যেমন তেমন আচরণ করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। ভিক্ষু হচ্ছে যে সঙ্ঘের প্রতিনিধি। কোনো ভিক্ষু অন্যায় কিংবা অপরাধ করলে এটার জন্য সঙ্ঘই ওখানে ওনার জন্য ডিসিশন দিতে পারবেন, কোনো দায়িত্ব দিতে পারবেন না। হ্যাঁ, বিহার হচ্ছে সঙ্ঘের স্থান, হ্যাঁ, সঙ্ঘের প্রতিনিধি হচ্ছেন ভিক্ষু। আপনারা সেই স্থানে গিয়ে, পবিত্র স্থানে গিয়ে মনটাকে কি নিজের পবিত্রতা সাধনের জন্য ওই স্থানে যান, হয় নাকি না? একজন ধর্ম করলে যতটুকু পুণ্য হয় তার চাইতে একত্রিত হয়ে সবাই যদি এক মনের মানুষ পুণ্য কাজ করে, ধর্ম কাজ করে, আরো বেশি সেটা পুণ্য বর্ধিত হয়। তাহলে সেই স্থানটাকে আপনারা বিহার বলেন।
হয় নাকি না? তাহলে এটার পবিত্রতা রক্ষা করতে হবে। হ্যাঁ, এটাকে সুন্দরভাবে রক্ষা করতে হবে। আমরা যদি সেটা যদি মনে করি, তাহলে আমাদের ভিক্ষু, সামন, দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকা প্রত্যেকেরই আমাদের এটা রক্ষা করা উচিত। আপনারা মনে করুন, আপনারা প্রতিটা মধ্যে দেখেন, একটা যদি কোনো যদি ধর্মকে নিয়ে কেউ যদি কোনো কিছু বলে, হ্যাঁ, অপবাদ দেয়, বদনাম করে, দুর্নাম করে, আপনাদের খারাপ লাগে না? খারাপ লাগে। তাহলে তো এত অন্যায় অপরাধগুলো কোনোটাই থাকতো না। হ্যাঁ, কারণ আপনারা যতই এটা খারাপ লাগে বলুন না কেন, এটা মনের মধ্যে আসলে কোনোটাই খারাপ লাগে না। দেখা যায় খারাপ কাজ করতে সবারই ওখানে দেখা যায়, কিন্তু ভালো কাজও ওইভাবে দেখা যায়। তাহলে আপনারা বিচার আদালতে মিথ্যার আশ্রয় গ্রহণ করেন কেন? আপনারা বুদ্ধের কাছে আসবেন, বুদ্ধের কাছে পঞ্চশীল নিয়েছেন, হ্যাঁ, এগুলো শিক্ষা নিয়েছেন না? তাহলে মিথ্যা কথা না বললে, হ্যাঁ, বিচারকের এত কষ্ট করতে হয় না। মিথ্যার আশ্রয় নিলে বিচারকের কষ্ট হয়। শত অন্যায় অপরাধ করবেন, আবার এগুলোকে মানুষের কাছে মিথ্যাবাদী মানে মিথ্যাচার করার জন্য আরো মিথ্যার আশ্রয় নেবে। এটা তো ধর্ম শিক্ষাই নয়। হ্যাঁ, তো যাই হোক, আমরা সবাই বুদ্ধ বলেছেন, মানে যে পাপ কর্ম করে, অন্যায় করে, অপরাধ করে, না আন্তালিককে না সমুদ্র মাঝে না পাব্বাতা নাং বিবারাং পাবেশা হয় না, তাহলে ওখানে সে আকাশের যে স্থানে থাকুক না কেন, সে গুহার ভিতরে যেখানে থাকুক না কেন, হ্যাঁ, তাহলে সমুদ্রের তলদেশেও ওখানে থাকুক না কেন, তো এই পাপর কর্মের বিভাগ ভোগ করতে হবে। এটা তো আমরা বলা যায়, কয়জনে বিশ্বাস করে? বলবে যে আমি যত মিথ্যাচার করি, অন্যায় করি, অপরাধ করি, আমাকে বলার কেউ নেই, আমার কাছে সব আছে, আমার কাছে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, হ্যাঁ, যত প্রতিনিধি আছে, যত ক্ষমতাধর আছে, আমি শত অন্যায় অপরাধ করে দেবো, আমাকে কেউ ওখানে খারাপ বলতে পারবে। এটা তো ধর্ম শিক্ষাই নয়, এটা তো নীতি শিক্ষাই নয়, এটা প্রজ্ঞা লাভের শিক্ষাই নয়। যাই হোক, সবাইকে ধর্ম কর্মপথে এসে ধর্মটাকে ধারণ করতে হবে। সকল ধর্মে ওখানে ভালো কথা বলেন, ওখানে খারাপ কথা বলেন না। তাহলে আমরা ধর্মের নাম দিয়ে অপবিত্রতা করাটা মানে ধর্মকে নষ্ট করা হয় নাকি না? আপনি খারাপ হতে পারেন, আপনি অন্যায় পথে চলেন, আপনি খারাপ পথে চলেন, আপনি শীল পালন করতে পারেন না, আপনি অধর্ম পথে চলেন, কিন্তু ধর্ম তো খারাপ না, ধর্মকে অপবিত্র করবেন কেন? আপনি না পারলে নেই, ধর্মকে খারাপ বলার এটা ঠিক না। আমি ধর্মকে রক্ষা করতে পারি না, হ্যাঁ, আমি ধর্মের শ্রীবৃদ্ধি করতে পারি না, আমি ধর্মকে নষ্ট করব কি করে? হ্যাঁ, নষ্ট করার অধিকার কারো কাছে নেই, আপনাদের সৃষ্টির অধিকার আছে। হ্যাঁ, সেই জন্য ওনারা বলেন আমরা সৃষ্টিতে আছি, আমরা ধ্বংসতে নেই। যে ধ্বংস করবে তার জন্য আমরা প্রতিরোধ করব, যে সৃষ্টি করবে তাদেরকে আমরা মানে সাহায্য করব, হয় নাকি না? ধর্ম তো তাই বলে, ধর্ম বলে যে ভালো কাজের অধিকার আছে, খারাপ কাজের অধিকার নেই। কেউ যদি খারাপ করে তাকে আমরা উপদেশ দিতে পারবো, কিন্তু শাসন করতে পারবো না, কারণ সে নিজের কর্মফল নিজে ভোগ করবে, হয় নাকি না? সে যদি নিজের পাপকর্মের বিভাগ নিজে না বুঝে, আপনি ওখানে শুধু তাদেরকে নিন্দে তিরস্কার করে কোনো লাভ নেই। কয়লা ময়লা, কয়লা তললেও ময়লা বাঁচবে, আপনি দুইতে চাইলেও কয়লা শেষ না হওয়া পর্যন্ত ময়লাটা যাবে না। অর্থাৎ যে নিজে ভালো হতে চায় না, হ্যাঁ, শুদ্ধ হতে চায় না, সেই মানুষকে শুদ্ধ করার জন্য প্রচেষ্টা চালা মানে নিজে শুদ্ধ নষ্ট হব। অতিরিক্ত আরেকজনের দয়া মায়া এগুলো দেখে কাউকে অতিরিক্ত ভালো পথে আনার জন্য, যে ভালো হতে চায় না তাকে প্রচেষ্টা চালা নিজেও নষ্ট হব। আপনি আপনার দাটা খুব ভালো ধারণ, আপনি কাজের এগুলোকে কাটবেন, সারাদিন কাটলেও কোনো সমস্যা, কিন্তু যেগুলো কাজের নয় উল্টো পাল্টা জায়গায় মারবেন, এই দাটা ওখানে মানে আরো ওখানে খুদ পড়ে যাবে, হয় নাকি না? তাহলে যে মানুষ ভালো হতে চায় না
যে মানুষ ওখানে প্রজ্ঞা লাভের ধর্ম জ্ঞানের ওখানে আসতে চায় না, তাদেরকে চাওয়া মানে আরো নিজেকে শুদ্ধ নষ্ট হয় নাকি না? এখন সবাইকে ধর্ম নিয়ম নীতি শিক্ষা কর্মপথে ওখানে থাকতে হবে। আমরা যদি সবাই যদি ধর্মের কথা বিশ্বাস করি, কর্মফলটা যদি বিশ্বাস করি, জন্ম জন্মান্তর যদি বিশ্বাস করি, তাহলে কখনো ওখানে অন্যায় এবং পাপকর্ম করবে না। শীল বিনয় ধর্ম যতটুকু পারে ততটুকু রক্ষা করে আপনাদেরকে চলতে হবে, হয় নাকি না? সবাই তো দুর্লভ মানব জন্ম, এটাই স্বীকার করে। হ্যাঁ, এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। আজকে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি বিল্ডিং বিল্ডিং এগুলোর জন্য কত মারামারি হিংসা হিংসি, কত পাপের আশ্রয়, মিথ্যার আশ্রয়, অন্যায়ের আশ্রয়, কতজনকে দুঃখ কষ্ট আঘাত, হয় নাকি না? এগুলো নিয়ে সারা জীবন পার্থিব এগুলো নিয়ে ব্যস্ত থাকে। এগুলোই তাদেরকে সারা জীবন এগুলোকে দুঃখ দেয়, মৃত্যুর পরে তাদেরকে দুঃখ স্থানে চলে যায়। আর প্রকৃত জ্ঞানী গুণী মানুষরা নিজেরা সৎ পথে চলে, নীতির পথে চলে, এই দুর্লভ মানব জীবনকে সুন্দরভাবে পরিচালিত করে ওনারা সৎকর্মের পুণ্যরাশিগুলোকে নিয়ে যায়। এবং যারা মানুষেরাও যারা তোমাদের সৎকর্মের এগুলোকে স্মৃতিকে মনে রাখে, হ্যাঁ, এবং সে পরমাত্মিক শীল সমাধি প্রজ্ঞা গুণ এগুলো লাভ করতে পারে। এটা চতুর্দিকে লাভ, ইহকালেও লাভ, পরকালেও লাভ, এখনো থাকবে ভবিষ্যতেও থাকবে, নাকি না? আর ওগুলো বর্তমানে আছে ওটা কিন্তু ভবিষ্যতে থাকবে না। আর এগুলো রক্ষা করতে গিয়ে কত মানুষের পাপ অন্যায় অপরাধ, হয় নাকি না? তো যাই হোক, বুদ্ধ সব সময় আপনাদেরকে বলেছেন এই কর্মপথগুলোকে ধারণ করার জন্য। বানতে এই ধ্যানের কথাগুলো বলার অর্থ আছে। অনেকেই এটা মনে করে না, আমরা শুধু মনে হয় বসে ধ্যান করলে আমাদের মুক্তির কাজ হয়ে যাচ্ছে। তাহলে এত শীল বিনয় ধ্যান নীতি এগুলো কেন? হ্যাঁ, একটা আমরাও তো দেখা যায় কেউ যদি ডক্টরেট পাস করতে যায়, প্রাইমারি স্কুল অতিক্রম করতে হবে, তারপরে হাই স্কুলে যেতে হবে, তারপরে কলেজে যেতে হবে, হয় নাকি না? তারপরে বিশ্ববিদ্যালয়ে এগুলো অতিক্রম করে ওখানে উচ্চতর ডিগ্রি লাভ করা যায়, হয় নাকি না? নির্বাণ এবং মুক্তির কর্মপথেও তো বুদ্ধ এই কথাটা বলেছেন। হ্যাঁ, এটা ত্যাগ করতে হবে, এই গুণগুলোকে আয়ত্ত করতে হবে। এখন আপনারা যদি নিজেরা চিন্তা করেন এই গুণগুলো আপনাদের কতটুকু আছে? হ্যাঁ, এখন তো যখন বিদ্যা হয়ে যায় এমনি নাড়াচাড়া করতে পারে না, এইদিকে ব্যথা এইদিকে ব্যথা, হয় নাকি না? যদি বলে যে কিছুক্ষণ ধ্যান করলে ওখানে মনটা কোথায় চলে গেছে এটা বলতে পারে না। হ্যাঁ, তো এই মনটাকে স্থির করে রাখতে পারে না। তাহলে ওই সময়ে ওখানে এই মুক্তির কর্ম করা, ত্যাগ অনুশীলন করা খুব কঠিন ব্যাপার। তবে নিজের মনটাকে যদি কন্ট্রোল করে, এই লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ পরিত্যাগ করে, মায়া মমতা এগুলো পরিত্যাগ করে, নিজের মনটাকে রক্ষা করে যদি সব প্রাণীর প্রতি মৈত্রী ভাবাপন্ন হয়ে কারো প্রতি রাগ ক্রোধ বিদ্বেষ হিংসা এগুলো পরিত্যাগ করে, ও যদি সে অনিত্য দুঃখ অনাত্মা এটা ভাবতে পারে, নিজের মনটাকে সবসময় কন্ট্রোল করতে পারে, তো বুদ্ধির সময় তো দেখা যায় শ্রোতাপত্তি সুকৃতাগামী অনাগামী পর্যন্ত ওখানে লাভ করেছে। কোথায়? গৃহী ধর্মে, হয় নাকি না? তা এখন তো দেখা যায় আমরা তো মনে করেন ওখানে গৃহী ধর্মের কথাটা দূরে থাকুক, সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনেও জ্ঞান লাভ করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। ভান্তে এক সময় বলেছেন, ভান্তে আগেই বলেছেন, এই প্রযুক্তি যতদিন পর্যন্ত এই প্রযুক্তিকে এই ধর্মের সাথে ব্যবহার করবে, এই ধর্মটাকে নষ্ট করে ফেলবে। হ্যাঁ, ভান্তে বারবার ওখানে বলেছে, এটা তো মোবাইলে যে ফেসবুক আইডি, ইন্টারনেট, এই সমস্ত মোবাইল টোবাইল যতদিন থাকবে সাধকের আর ধ্যান হবে না। মোবাইল সাধকের সাথে রাখতে পারবে না। এটা হচ্ছে যে বাইরের জগৎটা আরো ভিতরের জগতে ঢুকা। এখন মোবাইল ছাড়া তো কেউ চলতে পারে না, হয় নাকি না? এটা এখন বড় দেয়াল। তো এখন সবাই জানে ওখানে এই প্রযুক্তিতে কত মানুষের ক্ষতি করতেছে, মন চিত্ত স্থির বিক্ষিপ্ত চঞ্চল। এখন সাধক যদি এগুলো নিয়ে ব্যস্ত থাকে, আর ধ্যানটা কোথায় বলুন তো?
তাহলে এক সাধকের উচিত আমরা বাহিরের জগতের এগুলোকে পরিত্যাগ করে বুদ্ধ যে নির্বাণ পদায়ক শুদ্ধ ধর্মগুলো বলেছেন, ত্যাগ এবং বিরাগপূর্ণ কথাগুলো বলেছেন, এগুলোকে সবসময় ভাবতে হবে, চিন্তা করতে হবে। এখন আমরা নিজেই নিজেকে রক্ষা না করে শুধু অপরজনকেই বেশি উপদেশ দিতে চাই। এখন তো শিক্ষার অভাব নেই, জ্ঞানের অভাব নেই। এখন চাপ দিলেই ওখানে জ্ঞান শিক্ষা অনেক দেখা যায়, হয় নাকি না? এখন সব মানুষ মনে করে এখন আমরা সবাই অনেক বড় বড় জ্ঞান, হ্যাঁ, কারণ ওখানে অনেক কিছু জানা হয়ে গেছে। কিন্তু এই জানাটাই আমাদেরকে শেষ করে ফেলতেছে। হ্যাঁ, যত জানার আগ্রহ থাকবে, ইচ্ছে থাকবে, জানবেন, মনটা অস্থির হবে, বিক্ষিপ্ত হবে, চঞ্চল হবে, এগুলো নিয়ে সব সময় ঘুরবে। এখন যদি আপনি শুধু ওই ত্যাগের বিরাগের কথাটা ভাবেন, তখন মনটা নির্বাণমুখী হবে। এখানে বাহিরের জগতে এগুলো পরিত্যাগ করতে না পারলে মনটাকে ভিতরের জগতে নেওয়া যাবে না। বুদ্ধ ভিতরের জগতে নেবার জন্য এই 37 প্রকার বোধিপক্ষীয় ধর্মের কথা বলেছেন। এই 37 প্রকার বোধিপক্ষীয় ধর্মগুলোকে ভাবলে, চতুরার্য সত্যকে উপলব্ধি করতে পারলে ওনারা প্রজ্ঞা লাভ করতে পারবেন। তো যাই হোক, আপনারা প্রত্যেকে বুদ্ধের প্রকৃত ধর্ম শিক্ষা উপদেশগুলো ধারণ করে শীল বিনয় ধর্ম আচরণ করে বুদ্ধের এই যে নির্বাণ পদায়ক ধর্মকে যাতে দিকে দিকে মুক্তিকামী প্রত্যেক মানুষের কাছে আপনারা পৌঁছাতে পারেন, তাহাদেরকে সহযোগিতা করতে পারেন। এই দুর্লভ মানব জন্মকে যাতে আপনারা প্রত্যেকে সার্থকে রূপান্তরিত করতে পারেন, সেই রূপে মনের মধ্যে চেতনা রেখে, শ্রদ্ধা রেখে 3 বার সাধুবাদ প্রদান করুন।